আজকের অঙ্ক সংক্রান্ত অনেক সমস্যা করাবো তোমাদের। আজকে করব কি বর্গ সংক্রান্ত সমস্যা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পিএসসি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। দেখো, 5607 সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে সর্বনিম্ন কত সংখ্যা যোগ করতে হবে? পূর্ণবর্গ করতে হবে। পূর্ণবর্গ বোঝো? পূর্ণবর্গ সংখ্যা মানে কি বোঝায়? ধরে নাও একটা 25টা কার পূর্ণবর্গ? 5-এর স্কোয়ার, তাই তো? 25টা কি 5-এর স্কোয়ার। তো আমি কি করব, প্রথমে 5607 যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমি আগে প্রথমে গোসাগু করব। কি করলাম দেখো, 7 7 49, 56 থেকে 49 বাদ দিলে 7 পরে 07 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপর দেখো, এই 7টা ডবল এখানে কি করলাম, বসিয়ে দিলাম। তারপর এখানে এমন একটা সংখ্যা বসালাম, আবার এখানে যে সংখ্যাটা বসালাম দুটাই সেম যেন হয়। তাহলে পুরো সংখ্যাটা এখানকার একটা সংখ্যা দিয়ে কি হচ্ছে, গুণ যাচ্ছে। 4 দিয়ে যদি 144কে গুণ করা যায় তাহলে 576 হচ্ছে। 707 থেকে 576 বাদ দিলে 131 পড়ে থাকতেছে, ঠিক আছে? 131 পড়ে থাকতেছে, কি এটা ভাগশেষ থাকলো 131, ঠিক আছে? এবার দেখো, আমরা তাহলে 70 যদি বর্গ করি তাহলে কত হচ্ছে? 4900, মানে 4970। তাহলে 49-এর উপরে, তাহলে 70, 71, 72, 73, 74 করে চলে গেলাম। 74 যদি করা যায় তাহলে 74-এ বর্গ করলে 5476 হচ্ছে। আবার যদি 75-এ বর্গ করা যায় তাহলে 5625 হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু যোগ করতে বলেছে, হ্যাঁ, যেহেতু কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাই আমি কি করব, এই সংখ্যাটাকে কনভার্ট কিসে করতে হবে? এই সংখ্যাটায় কনভার্ট করতে হবে। তাহলে এই সংখ্যাটা পুরোপুরি পূর্ণবর্গের সংখ্যা হয়ে যাবে। তাহলে 5625 সংখ্যাটা, এবং দেওয়া আছে কত, 5607। তাহলে কত বিয়োগ বেরোচ্ছে? 18 বিয়োগ বেরোচ্ছে, ঠিক আছে? এই 18 সংখ্যাটা যদি এটার সাথে যোগ করে দেওয়া যায়, এই 5607টাকে সাথে 18, তাহলে কি এই সংখ্যাটা এটাই পরিণত হবে। তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে সংখ্যাটার সাথে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে? এই সংখ্যাটার সাথে 18 যোগ করতে হবে। তাহলেই সেটা পূর্ণবর্গে সংখ্যায় পরিণত হবে। তাহলে তোমরা দেখে নিলা, প্রথম অঙ্কটি কী হলো, 18 যোগ করতে হবে, তবেই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে এটার সাথে কত যোগ করতে হবে? 18 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি দাঁড়াবে কত? 5625। তাহলে এটা কার বর্গ? 75-এর বর্গ, ঠিক আছে? তাহলে পূর্ণবর্গ হয়ে গেল সংখ্যাটা। তাহলে 18 যোগ করতে হবে। তারপর দেখো, 7250 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এবার দেখো, বিয়োগ বলেছে, আগে কি করতে বলেছিল? যোগ করতে বলেছিল কোনো একটা সংখ্যার সাথে, তারপর ওইটাকে পূর্ণবর্গ করতে হবে, ঠিক আছে? আবার এটাকে কি করতে বলেছে দেখো, বিয়োগ করতে বলেছে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে, প্রথমে আমরা কি করব? প্রথমে সংখ্যাটার গোসাগু বের করব, ঠিক আছে? গোসাগু বের করলে কি হচ্ছে, 8 8 64, বিয়োগ দিলে কত হবে? বিয়োগ দিলে এখানে 4 কত হলে 12, 8, 850। তারপর 8-এর ডবল আমি এখানে 16 লিখে দিলাম, ঠিক আছে? তারপর দেখো, 4 বার দিলে হবে না, 4 বার দিলে হবে না, 5 বার, ঠিক আছে? 5 বার, 5 65 কত হয়? 5 5 25-এর 5, হাতে 2, 5 6 30, 31 32, 30 32-এর 2, 3, 5 থেকে 5, 5 3 8, 825, ঠিক আছে? এখানে বিয়োগ করতে হবে, তাই বিয়োগ বসিয়ে দিলাম। তাহলে কত এখানে নেমে থাকবে? 25, ঠিক আছে? 25। তাহলে দেখো, সংখ্যাটি কি 85 আসতেছে, গোসাগু কত আসতেছে? 85 আসতেছে, এবং ভাগশেষ কত থাকতেছে? 25 থাকতেছে, ঠিক আছে? 25 থাকতেছে। তাহলে এই যে সংখ্যাটি, তাহলে এখান থেকে বুঝে গেছো
এখান থেকে বুঝে গেছো এই সংখ্যাটা যেহেতু ভাগশেষ এত থাকতেছে, তাহলে এই সংখ্যাটা কী হবে, 85 যে বর্গ, 85 বর্গর চেয়ে 85 যে বর্গটা বেরোবে, এখানে কত বেরোবে, 5 5 25 আর হচ্ছে 8 9 72। বর্গর থেকে কী হচ্ছে, কতটা ছোট, 25 ছোট হয়ে যাচ্ছে। 25 ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভাগশেষটা বেরোলো, এই ভাগশেষটা এখানে, ভাগশেষটা কী করব আমরা, ভাগশেষটা এখানে বিয়োগ করে দেব। ভাগশেষটা এই সংখ্যাটা থেকে বিয়োগ হবে, যেহেতু কতটা বড়, 25 বড়, 25 বড় না, তাহলে এখানে যদি 7250 লেখা যায়, 7225, তাহলে কত বিয়োগ করলে কত বেরোচ্ছে, 25 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটি, মূল সংখ্যাটা আছে 7250, এখান থেকে কত বিয়োগ করব, 25 বিয়োগ করব। 25 বিয়োগ করলে কি হবে, 25 বিয়োগ করলে 7225, এটা কার বর্গ, 85 বর্গ, 85 বর্গ, তাই তো। এবার দেখো 4 অঙ্কযুক্ত কোন সংখ্যাটি পূর্ণবর্গ তা নির্ণয় করতে বলেছে। আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কযুক্ত বৃহত্তম, বৃহত্তম কোন সংখ্যাটি পূর্ণবর্গ তা নির্ণয় করতে বলেছে। তাহলে 4 অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা কি জানি, 4টা 9। 4 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা 4টা 9। এটাকে আমি কি করব, গোসাগু করব, 9 9 81। এখানে যদি গোসাগু করে যায় কত হবে, 1899। এবার কি করব, 9 ডবল 1 8 বসাবো। ঠিক আছে, এখানে কোন এমন সংখ্যা বসাবো, এখানেও বসাবো সেম সংখ্যা, যেটা এখানে বসবে ওই সংখ্যাটা এই পুরোটা গুণ করে এর কাছাকাছি যাবে। তাহলে 9 9 81 9, 9 81 9, তাহলে এখানে 9 বসালাম, এখানে 9 বসালাম। তাহলে 189কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 189কে 9 দিয়ে গুণ করলে আসতেছে 1701। ঠিক আছে, 1701, তাহলে এখানে 1701 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কত আসতেছে, 109 8 98। ঠিক আছে, এই যে 99 যেহেতু ভাগশেষ থেকে গেল, 99 কী হচ্ছে, তার গোসাগু বেরোচ্ছে। ঠিক আছে, মানে এটা 99 কিন্তু, 99, এই 99টা গোসাগু বেরোলো, ভাগশেষ কত থাকতেছে, 198। তার মানে কি করতে হবে, এই সংখ্যাটিকে থেকে 198 বিয়োগ করে দিতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা ছিল, 4টা। তাহলে এই সংখ্যাটা থেকে 198 কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত বেরোবে, 1089, কত হয়ে যাচ্ছে, 9801। তাহলে 4 অঙ্কযুক্ত বৃহত্তম সংখ্যা হলো কত, 9801। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।